আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা স্ন্যাক্স তৈরি করব, তাও আবার চিড়া দিয়ে, যেটা আমরা কিন্তু সচরাচর সবসময় দুধ কলা দিয়ে খেয়ে থাকি। কিন্তু এই মজাদার চিড়াটা দিয়ে যে একটি স্ন্যাক্স তৈরি করা যায়, সেটা যদি আপনারা আমার রেসিপিটি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাও আবার কিন্তু খুবই সহজভাবে তৈরি করেছি। এটা কিন্তু বাচ্চারা খুব লাইক করবে, যেহেতু আমি এখানে চিড়ার সাথে চিকেন দিয়েছি। অনেক অনেক টেস্টি, ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চিড়া। সেটাকে আমি ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিই। পানিটা অবশ্যই কিন্তু ঝরিয়ে নিতে হবে, এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এই সাদা চিড়াটা কিন্তু এমনিতেই নরম হয়। আর এখানে আমি টক দই দিচ্ছি, এটা কিন্তু ইনস্ট্যান্ট টক দই। আমার যেহেতু বাসায় এখন টক দইটা ছিল না, আমি গুঁড়া দুধকে ঘন করে পানি দিয়ে গুলিয়ে তারপর আমি এখানে 1 চা চামচের মতো ভিনেগার যেটা আমি সাদা সিরকা, সেটা দিয়ে কিন্তু এই টক দইটা আমি তৈরি করে নিয়েছি। এখানে 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ টক দই আছে, সেটা আমি চিড়ার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই সহজভাবে করেছি, আপনারা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তাই একবার হলেও তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, সন্ধ্যার নাস্তায় মেহমানদেরকেও ঝটপট তৈরি করে দিতে পারেন। চিড়াটা দিয়ে দিলাম, তারপর আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আসলে সব কিছুর পরিমাণটা কিন্তু আপনাদের উপর, আপনারা কতটুকু পরিমাণে তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা সব কিছু অ্যাডজাস্ট করে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আলু এখানে কিন্তু আমি একটি বড় সাইজের আলুকে সিদ্ধ করে দিয়েছি, যেহেতু 1 কাপ চিড়ার জন্য। পেঁয়াজ কুচি পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিচ্ছি তার থেকেও সামান্য কম, আধা চামচের থেকেও কম। তারপর এখানে আমি চাট মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তারপর বিট লবণ দিয়েছি আধা চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি সামান্য। তারপর চিলি সস দিয়েছি আধা চা চামচ পরিমাণ। সব কিছু কিন্তু আমি মেজারমেন্টটা কিন্তু, যেহেতু এটা একটা স্ন্যাক্স রেসিপি, এটা একটা নাস্তা, এটাতে কিন্তু অতিরিক্ত মশলা অ্যাড করলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না। তাই খুবই কম মশলা দিয়ে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি লাস্টে বেসন অ্যাড করেছি, সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়েছি, তাহলে কিন্তু আপনি এটা খুবই টেস্টি হয়। এটা চিড়ার যে একটা ফ্লেভার, স্বাদ, সেটাও কিন্তু আপনারা পাবেন। আর এখানে আমি এটা কিন্তু আমার বাসায় রান্না করা চিকেনকে কিন্তু আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনাদের যদি বাসায় রান্না করা চিকেন থাকে, অনেক সময় কিন্তু রান্না করা চিকেন থেকে যায় খাওয়ার পরও, তখন চাইলে আপনারা এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন বিকালে। আর এটা চিকেনটাও দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের চিকেন না থাকে তাহলে আপনারা চিকেনকে সিদ্ধ করে দিতে পারেন, আমরা যেরকম গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে তাও আপনারা দিতে পারেন সেভাবেও। আর এখানে আমি একটি ডিমের মধ্যে কিন্তু তরল দিয়ে দিচ্ছি। এটা 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 দেওয়ার কারণে কিন্তু এটা অনেক টেস্টি হয়, এটা অবশ্যই দিবেন আপনারা। বেশি পাতলা করবেন না, জাস্ট আপনার এখানে যতটুকু পরিমাণ লাগে একটা ডিমের সাথে আপনারা অল্প পরিমাণ দুধ অ্যাড করবেন, ঘন তরল দুধ, দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন। তারপর দেখুন এভাবে বল শেপ করে তৈরি করে নিচ্ছি আমি। একটু বড় বড় করেই করবেন, তাহলে কিন্তু আপনার দেখতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর করে করছে। আপনাদের পছন্দ মতো শেপও করতে পারেন, চাইলে চ্যাপ্টা করেও করতে পারেন, চারকোনা করেও করতে পারেন, যার যেমন ভালো লাগে। আমি এখানে বেডক্রাম নিয়েছি, এটা কিন্তু হোমমেড বেডক্রাম, পাউরুটি দিয়ে তৈরি করেছি ইনস্ট্যান্ট। তারপরে এটা আমি যে দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি, তারপর আমি বেডক্রামে দিয়ে দিব। আর অনেকের কিন্তু অনেকটা পরিমাণ বেডক্রাম নষ্ট হয়ে যায়, ডিমটাও কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ খুবই মেসি হয়ে যায়। আপনারা যদি আমার মতো চামচের সাহায্যে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর বেডক্রামে কোট করেন, তাহলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ বেডক্রাম কিন্তু আপনার খুবই বেঁচে যাবে, অতিরিক্ত নষ্ট হবে না। যার জন্য এইভাবে করে করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ঝটপটভাবে করে নিতে, মেসি হবে না, আপনার হাতেও কিন্তু অতিরিক্ত পরিমাণ লাগবে না, নষ্ট হবে না। খুব সহজে এইভাবে করে আপনারা খুব সুন্দরভাবে কোট করে নেবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। খুবই কম খরচে কিন্তু আপনারা চাইলে মজাদার নাস্তাটি সন্ধ্যায় নাস্তা হিসেবে বা মেহমানদেরকে ঝটপট তৈরি করে দিতে পারেন। আপনারা বাচ্চাদেরকেও কিন্তু ফ্রোজেন করে রেখে তৈরি করে দিতে পারেন। যেহেতু এখানে আলু অ্যাড করেছি, তাই আপনারা
দীর্ঘদিন ফ্রোজেন করবেন না, 2 থেকে 3 দিন আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যে কারণ আলুটা ফ্রিজে রাখলে কি হয়, নরম হয়ে যায়। তাই আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি যেহেতু এটা সাথে সাথে ফ্রাই করে নিচ্ছি, তাই আমি তেলটা কিন্তু গরম করেই দিয়ে দিলাম। আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখেন 2-3 দিন, তাহলে কিন্তু আপনারা 5 থেকে 6-7 মিনিট আগে বের করে রেখে তারপর তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে রেখে কিন্তু উল্টাপাল্টায় ভেজে নেবেন। না হয় কিন্তু ভেতরে ঠান্ডাটা কিন্তু থেকে যাবে, আপনার এটা ভালোভাবে হবে না ভাজাটা। তাই আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনার চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে একটা কালার হবে এবং ক্রিস্পিটা হবে। এভাবে করে কিন্তু আমি এভাবে করেই সবগুলা ভেজে নেব। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে, যেন একদম বলের মতো লাগছে। আমরা যেরকম চিকেন বল বা চিকেন বল তৈরি করি, সেরকম চিরা দিয়ে যে এত সুন্দর এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, সেটা আপনারা তৈরি না করলে বুঝবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।